সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। ঈশ্বরে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংগীতা 51 অধ্যায় 10 পদ। হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের অন্তর্যামী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু গো, এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি এবং পিতা, প্রার্থনা করি তোমার পবিত্র আত্মায় তুমি আমাদের জীবনকে পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বলেন যেন আমরা সে পিতা ঈশ্বরের কাছ থেকে আমরা বিশুদ্ধ অন্তঃকরণ আমরা সৃষ্টি করি, বিশুদ্ধ অন্তঃকরণ যেন আমরা তৈরি করি পিতা ঈশ্বরের হস্ত হইতে। কারণ আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ আমরা নিজেরা চাইলে আমরা সেই বিশুদ্ধ অন্তঃকরণ আমরা তৈরি করতে পারি না। আমাদের চিন্তা ভাবনা, আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, হ্যাঁ, আমাদের সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু বিশুদ্ধ অন্তঃকরণ আমরা সৃষ্টি করতে পারবো না। কিন্তু আমরা যদি পিতা ঈশ্বরে আমরা যুক্ত থাকি, পিতা ঈশ্বর আমাদের জীবনে বিশুদ্ধ অন্তঃকরণ তিনি তৈরি করতে পারেন। বিশুদ্ধতা মধ্য দিয়ে, পবিত্রতার মধ্য দিয়ে পিতা ঈশ্বর আমাদের অন্তঃকরণ গুলো তিনি সৃষ্টি করতে পারেন নতুন করে, এবং আমাদেরকে নতুন করে পিতা ঈশ্বর তৈরি করতে পারেন। তাই বাক্যে বলে, হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। ঈশ্বরের এক সন্তান পিতা ঈশ্বরকে বলছেন যে আমাকে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। অর্থাৎ সেই সন্তান তিনি ধার্মিক ছিলেন, তিনি জানেন যে তিনি তার জীবনে অভিজ্ঞতার মধ্য দিয়ে যে তিনি যতই ভালো কার্য করুক, যা কিছু তিনি করার চেষ্টা করছে, তার মন থেকে, তার কার্য থেকে, তার হৃদয় থেকে, তার চিন্তা ভাবনা থেকে, তার চলাফেরা থেকে, কিন্তু সেই বিশুদ্ধ অন্তঃকরণ তিনি করতে পারছে না, বিশুদ্ধ অন্তঃকরণ তৈরি করতে পারছে না। কারণ পিতা ঈশ্বর ছাড়া এই বিশুদ্ধ অন্তঃকরণ আর কেউ তৈরি করতে পারবে না। সেটি ঈশ্বরের এক সন্তান রাজা দাউদ তিনি বুঝতে পেরেছিলেন। সেই জন্য তিনি বলছেন যে হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। কারণ একমাত্র ঈশ্বর তিনি আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করে। তাই তিনি শেষ পর্যন্ত পিতা ঈশ্বরের কাছে তিনি বলতে বাধ্য হলেন যে পিতা ঈশ্বর, এই অন্তঃকরণ আমি বিশুদ্ধ পবিত্রতায় আমি আনতে পারছি না, কিন্তু যতক্ষণ না তুমি আমার এই অন্তরকে বিশুদ্ধ করতে পারো, তুমি আমার এই অন্তরকে পবিত্রতা আনতে পারো, ততক্ষণ আমার এই অন্তর পবিত্রতা বা বিশুদ্ধ হতে পারে না। তাই পিতা ঈশ্বরের কাছে তিনি বলছেন যে ঈশ্বর, তুমি আমার অন্তঃকরণকে বিশুদ্ধ সৃষ্টি করো, অর্থাৎ নতুন করে আমার অন্তঃকরণ তৈরি করো। তাই আজকে যে প্রথম আমরা যদি দেখি গীত সংহিতা 24 অধ্যায় 4 পদ, সেখানে লেখা আছে যে যাহার অঞ্জলি নির্দোষ অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করেন নাই, ছলভাবে শপথ করেন নাই, আমেন। অর্থাৎ বিশুদ্ধ অন্তঃকরণ আমরা কিভাবে সৃষ্টি করতে পারি, বিশুদ্ধ অন্তঃকরণ আমরা পিতা ঈশ্বরে কিভাবে আমরা পেতে পারি। আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলছেন, যারা ছলভাবে শপথ করে তারা বিশুদ্ধ অন্তঃকরণ পায় না, কিন্তু যারা ছল ভাবে শপথ করে না তারা বিশুদ্ধ অন্তঃকরণ তারা তৈরি করতে পারে তাদের জীবনে পিতা ঈশ্বরের সহায়তার মধ্য দিয়ে, এবং পিতা ঈশ্বর তাদেরকে বিশুদ্ধ অন্তঃকরণ দেন। ছল ভাবে শপথ করো মানে পিতা ঈশ্বর আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ঈশ্বরে তাদের বিশ্বাস থাকে না। সেইটা হলো ছল ভাবে কি করছে, শপথ নিচ্ছে পিতা ঈশ্বরের কাছে, যে পিতা তার সমস্যার মধ্যে দিয়ে, তার কঠিন সময়ের মধ্যে দিয়ে, যে পিতা আমি তোমার চরণ তলে এসেছি, আমি শপথ করছি। এরকম তাদের মানত করা,
শপথ করা, এগুলো পিতা ঈশ্বরের কাছে যখন তারা যারা বলে, হ্যাঁ, পরবর্তীতে সেটা তারা মানে না, এইটার মধ্য দিয়ে ঈশ্বর বলছেন যে সেটা হলো ছল ভাবে তারা শপথ নেয়। পিতা ঈশ্বরকে ছল ভাবে ডাকা যাবে না, কিন্তু পিতা ঈশ্বরকে, হ্যাঁ, এক মন দিয়ে, এক চিত্ত দিয়ে, এক হৃদয় দিয়ে পিতা ঈশ্বরকে, হ্যাঁ, তাকে অনুসরণ করতে হবে এবং ছল জিনিস আমাদের জীবন থেকে দূর করতে হবে। তখন আমরা বিশুদ্ধ অন্তঃকরণ পেতে পারি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, গীত সংহিতা 73 তার 1 পদে বলে, ঈশ্বর নিতান্তই মঙ্গল স্বরূপ, ইসরায়েলের পক্ষে যাহারা শুচি চিত্ত, শুদ্ধ চিত্ত, তাহাদের পক্ষে আমেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা বিশুদ্ধ অন্তঃকরণ আমরা কখন আমরা তৈরি করতে পারছি, যে ঈশ্বর কিন্তু নিতান্তই মঙ্গল স্বরূপ, তিনি মঙ্গল অবশ্যই অবশ্যই করবেন, তিনি অবশ্যই মঙ্গল আমাদের জীবনে দান করবেন। কিন্তু বলছে যারা শুদ্ধ চিত্ত তাহাদের পক্ষে পিতা ঈশ্বর তিনি মঙ্গল করেন এবং বিশুদ্ধ অন্তঃকরণ তিনি সৃষ্টি করবেন। শুদ্ধ চিত্ত অর্থাৎ পবিত্র চিন্তা, পবিত্র মন যাদের আছে, অর্থাৎ যারা জেনেছে যে পবিত্র একমাত্র ঈশ্বর, আর সেই পবিত্র ঈশ্বরের কাছে আমাদের মনটা পবিত্রতার মধ্য দিয়ে আনতে হবে, বিশুদ্ধতার মধ্য দিয়ে আমাদের মনটা পিতা ঈশ্বরের কাছে আনতে হবে। সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ আমাদের জীবনে তৈরি করেন। 3 নম্বর যদি দেখি, মথি তার 5 অধ্যায় 8 পদ, সেখানে পিতা ঈশ্বর তিনি বিশুদ্ধ অন্তঃকরণের বিষয় বলেন যে ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। আমেন। অর্থাৎ যারা বিশুদ্ধতা জীবন যাদের থাকে, পিতা ঈশ্বর তিনি বলছেন যে নির্মল অন্তঃকরণ যাদের আছে, পিতা ঈশ্বর বলছেন যে তারা ঈশ্বরের দর্শন পাইবে, ঈশ্বরের দেখা পাইবে, পিতা ঈশ্বরের দর্শন তারা পাবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক, মহান ঈশ্বরের, যে ঈশ্বর নিতান্তই মঙ্গল স্বরূপ এবং সেই ঈশ্বর তিনি বলেন যে যারা নির্মল অন্তঃকরণ নিয়ে পিতা ঈশ্বরের কাছে আসে, বিশুদ্ধ অন্তঃকরণ যাদের জীবনে তৈরি হয়, পিতা ঈশ্বর বলছেন যে তারা তার দেখা পাইবে। অর্থাৎ বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যারা থাকে, পিতা ঈশ্বরের দর্শন অবশ্যই অবশ্যই পাইবে। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর দর্শন অবশ্যই তিনি দান করবেন, যে কোনো মধ্য দিয়ে, যে কোনো মাধ্যমেই পিতা ঈশ্বর অবশ্যই দর্শন দেবেন। তাই বিশুদ্ধ অন্তঃকরণ যদি আমরা রাখি, তাহলে পিতা ঈশ্বরের দর্শন কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আমরা পাবো। হালেলুয়া। এটি কিন্তু খুবই আশীর্বাদের বিষয় আমাদের প্রত্যেক বিশ্বাসী জীবনে। প্রেরিত তার 15 অধ্যায় 9 পদে পিতা ঈশ্বর তিনি বলেন যে এবং আমাদের ও তাহাদের মধ্যে ইতর বিশেষ রাখেন নাই, বিশ্বাস দ্বারাই তাহাদের চিত্ত সূচি করিয়াছেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে বিশুদ্ধ অন্তঃকরণ আমরা সৃষ্টি করতে পারবো, কিন্তু কিভাবে? আমাদেরকে ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, কারণ বিশ্বাস দ্বারাই আমাদের চিত্ত সূচি করিয়াছেন পিতা ঈশ্বর। অর্থাৎ আমরা যদি পিতা ঈশ্বরের পূর্ণরূপে আমরা বিশ্বাস আমরা তার রাখি, তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ তিনি আমাদেরকে দান করেন, বিশুদ্ধ অন্তঃকরণ তৈরি করেন, সৃষ্টি করেন আমাদের জীবনে। কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের যে বিষয়টি, বিশ্বাস আমাদের পিতা ঈশ্বরে রাখতে হবে, কারণ বিশ্বাস না থাকলে কিন্তু আমরা ঈশ্বরের সেই অনুগ্রহ দয়া আমাদের জীবনে আমরা পাবো না। কারণ বিশ্বাস আমরা যদি করি, তাহলে পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমরা ঈশ্বর হইতে পুরস্কার আমরা পাবো, এবং সেই বিশ্বাস আমাদের অটল থাকতে হবে, সেই বিশ্বাস ঈশ্বরে আমাদেরকে মজবুত রাখতে হবে। যখন আমরা তেমন রাখবো, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে দয়া করবেন, এবং পিতা ঈশ্বর বিশুদ্ধ অন্তঃকরণ মধ্য দিয়ে আমাদের জীবনে অনুগ্রহ, তার আশীর্বাদ, তার দয়া আমাদের জীবনে প্রতিনিয়ত বর্ষিত করবেন। তাই বলছে বিশ্বাস দ্বারাই, বিশ্বাস, বিশ্বাস এবং বিশ্বাস। বিশ্বাস ছাড়া পিতা ঈশ্বর আমাদেরকে বলছেন যে বিশুদ্ধ অন্তঃকরণ আমরা প্রকৃত চাই, সে বিশুদ্ধ অন্তঃকরণ আমাদেরকে যদি তৈরি করতে হয় আমাদের ব্যক্তিগত জীবনে, তাহলে আমাদের বিশ্বাস দরকার আছে। বিশুদ্ধ মন চিত্ত যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে আমাদের বিশ্বাসের দরকার আছে, কারণ বিনা বিশ্বাসে কেহ
ঈশ্বরের প্রীতির পাত্র হয় না। যে ব্যক্তি ঈশ্বরের কাছে আসে তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অনুসন্ধান করে তাহারা ঈশ্বর হইতে পুরস্কার প্রাপ্ত হইবে। হালেলুয়া। তাই বিনা বিশ্বাসে যেমন আমরা কাউকে প্রীতির পাত্র আমরা করতে পারি না, সেটিভাবে আমরা ঈশ্বরকেও যদি বিশ্বাস না করি আমরা ঈশ্বরের প্রীতির পাত্র হয় না। এবং আমাদের বিশ্বাস এমন থাকতে হবে যে যেন ঈশ্বর আছেন সেই বিশ্বাস আমাদের রাখতে হবে আমাদের সঙ্গে সঙ্গে। সে মধ্য দিয়েই কিন্তু আমরা বিশুদ্ধ অন্তঃকরণ আমরা পেতে পারি পিতা ঈশ্বরের কাছ থেকে। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনেছেন, ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আপনাদের জীবনে দয়া করুক, আপনাদেরকে নতুন নতুন পথ দেখাক, আপনাদেরকে তার জীবন পথে চলার শক্তি দান করুক। সকলের সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর বিরাজিত হোক। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক।